তো আজকে বলেছিলাম বিরিয়ানি হবে। তো এই যে বিরিয়ানির প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি, তারপরে আলু ভাজবো। তো এটা ঘি দিয়ে ভাজছি। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা হয়নি, ভাজবো। আর এটাতে মাংস পেঁয়াজ আছে, সব ধুয়ে রেখেছি। আর এইদিকে তোমার বিরিয়ানির মশলাটা গরম মানে গুঁড়ো করতে হবে। তো এখন গুঁড়ো করা হয়নি, আমি ঠিকঠাক করলাম, কত বেশি রিচ করবো না বলে এই বিরিয়ানির মশলাটা অল্প করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে অর্ধেকটা জায়ফল দিয়ে দিয়েছি। আর এদিকে আদা রসুন বাটা আছে, বাটবো। এদিকে আদা রসুন আছে। তো আমাকে মিক্সচারে নয়, এটা শিল নোড়াতেই করতে হবে। এই জন্য ভাবছি আমি এই দিকটা আগে রেডি করে নিই, তারপরে আমি মানে ওইদিকে যাব। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, তারপরে এতে আলুটা দিয়ে দিব। তাহলে কি হবে, এই যে ঘিটা আছে, ঘিটার গন্ধটাও ছড়ে যাবে। আর এক্সট্রা করে আর কোনো মানে জায়গা লাগবে না। এই জন্য আগে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বিরিয়ানি। তবে খুব রিচটা কম দিচ্ছি বলে অল্প পেঁয়াজটাই নিয়েছি। আর এখন ভাত বসাইনি, আগে এগুলো সব রেডি করে নিব। মাংসটা হবে, তারপরে আলুটা ভেজে নেব, তারপরে ভাতটা বসাবো। তো দেখো বিরিয়ানিটা কেমনভাবে করছি, সবটা হয়তো দিতে পারবো না কারণ একা হাতে তো। আর এই সূর্যের যা তাপ, এই যে সূর্য উঠতে লেগেছে, এত রোদ গরম। এখন কটা বাজে, 9টা বাজে। 9টার সময়তে যদি এত রোদ গরম হয়, তাহলে তো এখনো মানে টাইম আছে। তো চলো পেঁয়াজটা আগে আমি তুলে নিই। তো দেখো এইদিকে আমি পেঁয়াজটা এই যে তুলে নিয়েছি আলগা বাটিতে। তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজবো। তবে আমার এই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না আমি করতে পারি না, এই জন্য আমার একটু সমস্যা হয়। তবে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একে একটু ধীরে সুস্থে মানে আমাকে রান্না করতে হবে। কারণ আমি অতটা বুঝতে পারিনি, হয়তো ভেবেছি মোটা মোটা আলু একটু টাইম লাগবে, তা না, অনেকটাই। দেখো এই দেখো হালকা করেই ভেঙে যাচ্ছে আলুটা। তো এটা লাল লাল করে আগে ভেজে নিই, এদিকে ভাজা হোক। তারপরে আমি এদিকে এই মশলাটা গুঁড়ো করে নিই, তারপরে বাকি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, দেখতে থাকো তোমরা। তো এই যে গুঁড়ো করব, গরিব মানুষের মিক্সচার মেশিন হচ্ছে শিলনোড়া। তো এটা আগে গুঁড়ো করি, তারপরে দেখাচ্ছি হাতের কি কামাল। তো দেখো এতক্ষণে এই মশলাটা গুঁড়ো হলো, খুব কষ্ট হলো। হাত ফাত যেন একদম লাল হয়ে গেল, তাই বুঝতে পারবে না, অত ফর্সা মানুষ নয় যে, মানে ফর্সা মানুষদের কি হয়, একটু কষ্ট হলে লাল হয়ে যায় হাত, আর আমাদের লাল হবে না, এরকম হয়ে থাকবে। তো মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আদা রসুনটা বেটে নিব, এটা তুলে নিই আগে। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে, আর 2-4 পিস আছে। আর এই এই যে আদা রসুনটা বাটা হয়ে গেল, এদিকে জায়ফল বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। আর মশলাটা তো আগে দেখালাম, প্যাকেটে ভরে রেখেছি যাতে সেলটা না মানে বাইরে ছড়ে যায়, এই জন্য প্যাকেটে ভরে রেখেছি এটাকে। তো এদিকে আমার এইটাই বাটতে অনেক কষ্ট হলো, এই জন্য টাইম লেগে গেল। এদিকে ভাত বসিয়ে দিব, এই যে ভাতের হাঁড়ি আছে। তারপরে বিরিয়ানিটা যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ভাতটা মাংসটা, তারপরে বাকি ভিডিওটা জয়েন্ট করে দিচ্ছি।